আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن طائفتان من المؤمنين اقتتلوا فاصلحوا بينهما إلى آخر آية। প্রশংসা আল্লাহর জন্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কাজকে উপেক্ষা করে আজকে জুমার দিনে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার মতো সুযোগ ও তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার বারগাহে আনন্দে চিত্তে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠাই শেষ নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে সিয়ামের মতোই ফজিলতপূর্ণ কিছু আমল। আমরা জানি রমজান মাসে সিয়াম পালন করলে অনেক সওয়াব হয় এবং নফল সিয়ামে অনেক সওয়াব রয়েছে। তো আমরা আজকে জানবো ইনশাআল্লাহ যে সিয়ামের মতো এমন কিছু কিছু আমল আমরা করি যে আমলের সওয়াব হয়তো আমরা জানি না যে এর সওয়াব এইটা, অথবা অনেকে জানি বিষয়গুলো জেনে শুনেই করি। তো আজকে আমরা জানবো ইনশাআল্লাহ যে সিয়ামের মতোই এমন কিছু কিছু আমল আছে, এমন কিছু কিছু আমল আছে যে আমলগুলো করলে সিয়ামের মতোই সওয়াব হয়। তো সিয়ামের সওয়াব কীরকম? আমরা জানি যে রমাদান মাসে 30টা সিয়াম যে ব্যক্তি মানে পুরো মাসটা ধরে সিয়াম যে ব্যক্তি রাখবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আনা আজিজি বিহি, মানে আমি নিজে তার প্রতিদান দিব। তো সিয়ামের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বান্দাদেরকে দিবেন। তো নফল সিয়ামের অনেক সওয়াব আছে এবং রাতে কিয়ামুল লাইল করলেও অনেক সওয়াব আছে। তো আমরা এমন কিছু আমল আজকে আমি শেয়ার করব ইনশাআল্লাহ, যে আমলগুলো করলে আমরা অনেকে করি অথবা এমন কিছু আমল অনেকে হয়তো করি না, ইনশাআল্লাহ আমরা উদ্বুদ্ধ হব। এমন কিছু আমল নিয়ে আপনাদের সম্মুখে আজকে আলোচনা রাখবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো বেশ কয়েকটি পয়েন্ট আকারে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করতে চাই। তন্মধ্যে একটি পয়েন্ট প্রথমে আলোকপাত করতে চাই, তা হচ্ছে
পরস্পরের সুসম্পর্ক স্থাপন করা। এক নম্বর হচ্ছে সুসম্পর্ক স্থাপন করা। যদি পরস্পরের সুসম্পর্ক স্থাপন করা যায় তাহলে হাদিস থেকে যেটা পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে টার্গেট করে বলছেন যে, হে সাহাবারা, আলা উখবিরুকুম বি আফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকাতি। হে সাহাবারা, তোমাদেরকে কি আমি এমন একটা বিষয় সম্পর্কে সংবাদ দিব না, জানিয়ে দিব না, যে বিষয়টা, যে আমল করলে সালাত, নফল সিয়াম, নফল সাদাকা এর চাইতে উত্তম হবে, এমন একটা আমল সম্পর্কে জানিয়ে দিব না? কলু বালা, সাহাবারা এক বাক্যে বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি জানিয়ে দেন। কারণ সাহাবারা ছিলেন আমল প্রেমী। যখনই কোনো আমলের কথা শুনতেন তারা এক বাক্যে বলে উঠতেন যে তাড়াতাড়ি বলেন, দ্রুত বলেন, কি সেই আমল? তো সাহাবায়ে কেরামেরা বললেন যে সালাত, সিয়াম, সাদাকার চাইতে উত্তম আমল আছে, কি সেই আমল আপনি বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সলাহু যাতিল বাইনি, পরস্পরের সুসম্পর্ক স্থাপন করা। যদি পরস্পরে সুসম্পর্ক স্থাপন করা হয়, একজন দিনী ভাই আর একজন দিনী ভাইয়ের সাথে ভালো সম্পর্ক থাকবে, একজন দিনী বোন অপর দিনী বোনের সাথে ভালো সম্পর্ক থাকবে, একজন ভাই অপর ভাইয়ের সাথে ভালো সম্পর্ক থাকবে, একজন বোন অপর বোনের সাথে ভালো সম্পর্ক থাকবে, পিতা ছেলে, ছেলে পিতা, পিতা মাতা, এরকম মনে করেন যে ছেলের মধ্যে, মায়ের মধ্যে, ছেলের মধ্যে, তার বাবার মাঝে ভালো সুসম্পর্ক থাকবে, ভ্রাতৃত্ববোধ বজায় থাকবে। এবং দিনের যে সম্পর্ক, এই সম্পর্ক ঠিক থাকবে। একজন মুসলমান হিসাবে অপর মুসলমান আমরা কি অপরে ভাই ভাই, একজন মুসলিম অপর মুসলিম হচ্ছে ভাই ভাই, একজনের সাথে আর একজনের সম্পর্ক থাকবে খুব সুন্দর। তাহলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নফল সালাত, নফল সাদাকা, আপনার নফল সিয়ামের চাইতেও উত্তম হবে এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরস্পর যাতে করে আমরা সকলে সুসম্পর্ক স্থাপন করে চলতে পারি, থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, দ্বিতীয় নম্বর পয়েন্টে আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই সিয়ামের মতোই ফজিলতপূর্ণ আমল। তার মধ্যে একটি আমল হচ্ছে বিধবা এবং মিসকিনদের দেখাশোনা করা। সমাজে অনেক বিধবা আছে, অনেক মিসকিন আছে, দেখবেন অনেকের দায়িত্ব কেউ নাই। এমন মা আছে যে, এমন স্বামী স্ত্রী আছে, স্বামী মারা গেছে, ওই মায়ের কোনো সন্তানই হয়নি, এরকম নাই? সমাজে এরকম নাই? একটা হলেও তো হয়তো আপনাদের সমাজে আছে কিনা জানে না, কিন্তু কোনো না কোনো সমাজে তো আছে। দেখবেন এমনও আছে যে মায়ের কোনো সন্তানই হয়নি, ছেলেও হয়নি, মেয়েও হয়নি। তো এই মা কি করবে? যখন তার স্বামী মারা যায়, শেষ বয়সে এসে তাকে দেখাশোনার মতো লোক পাওয়া যায় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? কেউ যদি বিধবা এবং মিসকিনের সংজ্ঞা আমি গত সপ্তাহে আপনাদের সম্মুখে দিয়েছিলাম যে মিসকিন কাকে বলা হয়। যে সমাজের এমন কিছু মানুষ আছে যারা আপনার আমার সাথে সুন্দরভাবে কথা বলে, সুন্দর পোশাক পরে ঘুরে, কিন্তু বাড়িতে দেখা যায় একাতক্ত ভাত থাকে না বা তরকারি জুটে না। এরকমও কিছু কিছু মানুষকে বলা হয়েছে মিসকিন। মুলাক্খাসুল ফিকির লেখক বলেছেন, তাকে মিসকিন বলেছেন। তো বিধবা এবং মিসকিনদেরকে দেখাশোনা করলে কি সওয়াব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি বিধবা এবং মিসকিনের দেখাশোনার দায়িত্ব নিল, ভার নিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে যতদিন তার দেখাশোনার দায়িত্ব নিবে, ভার নিবে, সে যেন জিহাদের ময়দানে আছে। সুবহানাল্লাহ, সে যেন জিহাদের ময়দান আছে, সে জিহাদ করছে, এমন সওয়াব সে পেতেই থাকবে। শুধু এতটুকুই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষান্ত হন নাই। আও কাল্লাযী ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইলা, সে রাতে যেন তাহাজ্জুদ সালাত পড়ছে, প্রত্যেক দিন নফল সিয়াম পালন করছে, এমন সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখতেই থাকবেন। সুবহানাল্লাহ, হিসাব করেছেন। তাহলে বিধবা এবং মিসকিনদের দেখাশোনার দায়িত্বর ভার যাতে করে আমরা নিতে পারি, হে আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন, আল্লাহুম্মা আমিন। তৃতীয় নাম্বারে করতে হবে, আমরা যে সামান্য এক গ্লাস পানি খাবো, এক গ্লাস যে আমরা পানি খাবো, এক গ্লাস পানি খাওয়ার নিয়ম 6টা।
এক গ্লাস যে পানি খাবো, এক গ্লাস দুধ খাবো, এক গ্লাস পানি খাবো, এই এক গ্লাস পানি খাওয়ার নিয়ম হলো 6টা। এক গ্লাস যখন পানি খাবো, গ্লাসটাকে 1 নম্বরে ডান হাতে ধরবো। কোন হাতে ধরবো? ডান হাতে ধরবো। দ্বিতীয় নম্বরে যখন পানি খাবো বসে যাব, বসে খাবো, দাঁড়িয়ে খাওয়া ঠিক না, বসে খাবো 2 নম্বরে। 3 নম্বরে হচ্ছে যখন পানি খাবো, পানি খাওয়ার সময় অবশ্যই বিসমিল্লাহ বলবো। কি বলবো? বিসমিল্লাহ বলবো। 4 নম্বরে যখন পানি খাবো, পানি খাওয়ার সময় 1 গ্লাসের পানি অন্তত 3 ঢোকে খাবো। 1 ঢোকেই যে খেয়ে নিব এমন না, 3 ঢোকে খাওয়ার চেষ্টা করব। 5 নম্বরে যখন পানি খাবো, এই পানি খাওয়ার সময় পানিতে যাতে করে নিজের মানে ভিতর থেকে কোনো নিঃশ্বাস যাতে করে ভিতরে না যায়, এটা আমরা খেয়াল রাখবো। কারণ আমরা যখন অনেকে চা খাই বা গরম পানি খাই, তখন কি করি? আগে ফুঁ দিই। এই ফুঁয়ের সাথে সাথে বিজ্ঞান বলছে যে জীবাণুযুক্ত তরল পদার্থ সেখানে বের হয়ে গিয়ে ওখানে পড়তে পারে। এই জন্যে ফুঁ দেওয়া উচিত নয়। চা খান, গরম পানি খান, এগুলো খাওয়ার সময় কখনো ফুঁ দিবেন না, ফুঁ দেওয়া যাবে না। 6 নম্বর হচ্ছে যে খাওয়া যখন পানি খাওয়া শেষ করলেন, শুধু পানি খাওয়া না, ভাত খাওয়া হোক, যে কোনো কিছু হালাল খাবার খাওয়া হোক, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ বলতে হবে, মানে আল্লাহর প্রশংসা করা হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাইমুশ শাকির বিমানজিলাতিস সাইমিস সাবির। খাবার শেষে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা করে, সে হলো ধৈর্যশীল সিয়াম পালনকারীর ন্যায়। সুবহানাল্লাহ। মানে একজন ধৈর্যশীল সিয়াম পালনকারী সারাদিন সিয়াম পালন করে যে সওয়াব অর্জন করে, আপনি শুধু খাবার পরে আলহামদুলিল্লাহ বলে সে সওয়াব পেতে পারেন। আমি শুধু খাবার শেষে আলহামদুলিল্লাহ বলেই এতটুকু সওয়াব পেতে পারি, কেন আলহামদুলিল্লাহ বলবো না? আমি যখন মুকুন্দপুরে ওখানে ছিলাম, আপনারা অনেকে জানেন 13 মাইলে মাদ্রাসায় ক্লাস করাতাম, আর মুকুন্দপুরে ওখানে আমি প্রায় 1.5-2 বছর ওখানে ছিলাম। তো ওখানকার একজন মুসল্লি মনে করেন যে যখন কমায় চলে গেল, তারপরে তার সমস্যা হয়েছিল, আইসিইউতে রাখা হয়েছিল। তো আইসিইউতে রাখার পরে দেখতে গেলাম আপনার দিনাজপুর মেডিকেল আইসিইউতে রেখেছে তাকে। তো ওনাকে দেখতে গেলাম, তার অক্সিজেনের বিষয়টা, অক্সিজেন 60% অক্সিজেন তিনি নিজে নিতে পারছেন, কিন্তু বাকি 40% অক্সিজেন সে নিতে পারছে না। এই জন্য তাকে আপনার মেশিনের মাধ্যমে সে 100% অক্সিজেন তাকে পুরিয়ে দেওয়া হচ্ছে। তো তাহলে দেখেন, আপনার আমার 30% 40% অক্সিজেন ছাড়া তাকে শুধু ওই অক্সিজেনের মানে ইয়েটা যদি খুলে নেওয়া হয়, তাহলে সে মারা যাবে। তো অক্সিজেন কিনে নিতে এবং বেসরকারি হসপিটালগুলোতে গেলে অনেকে বলছে 15-20 হাজার টাকা হয়তো তাকে মানে মনে করেন যে খরচ হতে পারে, 10-15 হাজার যাই হোক খরচ হয়ে যেতে পারে, কিন্তু সরকারি হওয়ার কারণে একটু কম হচ্ছে সেখানে। তো আপনাকে কত টাকার অক্সিজেন কিনতে হবে? যদি প্রত্যেক দিন অক্সিজেন আমি কিনতে যাই, কত টাকার অক্সিজেন কিনতে হবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফ্রিতে সেই অক্সিজেনগুলো আমাদেরকে নিতে দিচ্ছে। তো এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন না? বলি আলহামদুলিল্লাহ। তো এই জন্য আল্লাহর নিয়ামত প্রতিনিয়ত আমরা ভক্ষণ করছি, খাচ্ছি, আমরা অক্সিজেন নিচ্ছি, তো প্রতিনিয়ত আল্লাহর নিয়ামত আমরা ভক্ষণ করছি, তাহলে সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে না? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আল্লাহর যে শুকরিয়া আদায় করব, এই শুকরিয়া আদায় করলে সারাদিন নফল সিয়াম পালন করে যে সওয়াব অর্জন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এতটুকুই সওয়াব প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুকরকারী একজন বান্দা হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ান কিরাম, সিয়ামের মতোই ফজিলতপূর্ণ আমল উল্লেখ করতে গিয়ে 4র্থ নম্বর আমল আপনাদের সম্মুখে উল্লেখ করলাম, তা হচ্ছে পানাহারের পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। 5ম নম্বরে আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা হচ্ছে জুমার দিনের আদব রক্ষা করা। জুমার দিনের কিছু আদব আছে, এই আদব রক্ষা করতে হবে, তাহলে সিয়াম পালনকারীর মতোই সওয়াব পাওয়া যাবে। এই জুমার দিনের আদব সাধারণত 5টি আদব আছে। কয়টি আদব?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান গাসসালা ইয়াউমাল জুমাতি ওয়া ইকতাসালা, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো, ওয়া ইকতাসালা এবং কাউকে গোসল করিয়ে দিল। এক নম্বর আদব, যে ব্যক্তি নিজে গোসল করলো এবং কাউকে গোসল করিয়ে দিল। মানে আপনি নিজে গোসল করলেন, আপনার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে, 8 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা আছে, একটা 10 বছরের বাচ্চা আছে, তাকে একটু গোসল করিয়ে দেন। অনেকে দেয় তো, অনেক বাবা মারা দেয় তো, তো গোসল করিয়ে দেন। নিজে গোসল করলো, অপরকে গোসল করিয়ে দিল। তারপর সুম্মা বাক্করা ওয়া ইফতাকরা, 2 নম্বর, সে তাড়াতাড়ি মসজিদে আসলো এবং সাথে মানে আসছে আর উদ্বুদ্ধ করছে মানুষকে, আজকে জুমার দিন, এই ভাই কি করছে, এখনো গোসল করেনি, এখনো গোসল শেষ হয়নি, তাড়াতাড়ি মসজিদে আসো, আজকে জুমার দিন, মানে এরকমভাবে উদ্বুদ্ধ করছেন। অথবা বাড়িতেই একবার এলান দিয়ে দিলেন যে তাড়াতাড়ি সবাই রেডি হন, মসজিদে যেতে হবে, আজকে জুমার দিন, আজানের আগে যাওয়ার চেষ্টা করতে হবে। এভাবে বাড়িতে একবার, শুক্রবারে অন্তত বাড়িতে একবার এলান দেওয়ার চেষ্টা করবেন। সুম্মা বাক্করা ওয়া ইফতাকরা, তাড়াতাড়ি মসজিদে আসলো এবং অন্যকে তাড়াতাড়ি মসজিদে আসার জন্য উদ্বুদ্ধ করলো। 2। 3 নম্বর হচ্ছে অমাশা ওয়ালাম ইয়ারকাব, সে হেঁটে হেঁটে মসজিদে আসলো কিন্তু কোনো বাহনে চড়ে মসজিদে আসলো না। মানে বাড়িতে একটা মোটর সাইকেল আছে, হাফ কিলো রাস্তা, আপনি চাইলে নিয়ে আসতে পারেন, কিন্তু আপনি হেঁটে হেঁটে আসলেন। অমাশা ওয়ালাম ইয়ারকাব, সে হেঁটে হেঁটে আসলো মসজিদে কিন্তু কোনো বাহনে চড়ে আসলো না, কোনো গাড়িতে চড়ে আসলো না। 3। 4 নম্বর হচ্ছে ওয়াদানা মিনাল ইমাম, ইমামের আশেপাশে বসে গেল। ইমাম যেখানে আছে মানে সামনের কাতারে বসার, মানে যতদূর পারে মানে তাড়াতাড়ি করে ইমামের আশেপাশে বসে যাবে। ফাস্তামা, অতঃপর সে মনোযোগ সহকারে খুতবা শুনবে। এটা 4। ইমামের আশেপাশে বসে গেল, মনোযোগ সহকারে খুতবা শুনবে। 5 নম্বর হচ্ছে ওয়ালাম ইয়ালগু, অনর্থক কিছু করলো না। তার মানে খুতবা যখন শুনছে, এত মনোযোগ সহকারে খুতবা শুনছে যে সে কোনো কথা বলবে না। মসজিদে এসে খুতবা চলাকালীন কেউ কথা বলতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুতবা চলাকালীন কেউ যদি বলে, এই কোনো ব্যক্তি গল্প করছে, 2 জন ফ্রেন্ড গল্প করছে, 2 জন ব্যক্তি গল্প করছে, অথবা 2-3 জন এক কর্নারে বসে গল্প করছে, তো সেখানে একজন বলছে, সজাগ মুসল্লি বলছে যে এই খুতবা চলাকালীন কথা বলতে হয় না, গল্প করতে হয় না, তুমি কেন গল্প করছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি বলল গল্প করতে হয় না, আনসিত, চুপ করো, তুমি চুপ করো, এমন ব্যক্তি যে ব্যক্তি বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার নামাজ হবে না। তারা যে গল্প করছে তার নামাজ হবে? খুতবা চলাকালীন কেউ যদি বলে যে জুমার দিনের, তার নামাজও হবে না। তাহলে যে কথা বলছে তার বিষয় তো আলাদা। এই জন্যে মসজিদে আসলো, মনোযোগ সহকারে খুতবা শুনলো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটা কদমের বিনিময়ে, বাড়ি থেকে মসজিদে আসতে যত ধাপ সে ফেলেছে, যত কদম সে ফেলেছে, প্রত্যেকটা কদমের বিনিময়ে, ধাপের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর নফল সিয়াম, 1 বছর রাতে তাহাজ্জুদ সালাত পড়ার সমপরিমাণ সওয়াব তার আমলনামে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন। হিসাব করেছেন? তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনের 5টি আদব যাতে করে আমরা রক্ষা করতে পারি, সে তৌফিক আমাদের সকলকে আল্লাহ দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টে আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই, তা হচ্ছে তাকওয়া অবলম্বন করা। তাকওয়া, তাকওয়া মানে হচ্ছে আল্লাহ ভীতি। মানে আপনার আমার প্রত্যেকটা ধাপ ফেলবো, পা ফেলবো, যত আমরা সামনের দিকে অগ্রসর হব, আমাদের মধ্যে সবসময় আল্লাহ তাআলার ভয় থাকবে। কার ভয় থাকবে? আমরা যেখানে যাই কিছু করব, সবসময় আল্লাহ তাআলার ভয় অন্তর নিয়ে কাজ করতে হবে, যে কাজটা আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে ঠিক আছে নাকি ভুল, এইরকম বিষয় অন্তরের মধ্যে নিয়ে আমাদের পথ চলতে হবে। তো তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আত-তাকওয়া, তাকওয়া হচ্ছে হিয়াল খাউফু মিনাল জালিল, তা হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হিয়াল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। তারপরে ওয়ালা আমালু বিত-তানজিল, আল্লাহ তাআলার যে বিধান আছে, কোরআন আছে, সেই কোরআন অনুযায়ী আমল করা।
আল্লাহ তাআলার কোরআনে যে আছে, বিধান আছে, সেই বিধান অনুযায়ী আমল করা। তারপরে অল কনাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা, মানে আপনার সম্পদ অল্প আছে, টাকা পয়সা অল্প আছে, এটাতেই সন্তুষ্ট থাকতে হবে। তারপরে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিলি, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিলি, তার মানে হচ্ছে মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকা। মৃত্যুর জন্য সদা আমাদের প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এক কথাই বলতে চাই, পারলৌকিক জীবনের জন্য তুমি কি সঞ্চয় করেছো, কি পাঠিয়েছো, এইটা তুমি চিন্তা ভাবনা করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের যাবতিক বিষয়ে দুনিয়াতে যত আমল করো, যাই করো না কেন, এগুলো সমস্ত বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞাত আছেন, তিনি জানেন। আল্লাহ এগুলো সমস্ত বিষয়ে জানেন। এই পৃথিবীতে আমরা যাই করি না কেন, প্রত্যেকটা ধাপ ফেলছি, রাতে শুইতে গেছি, বাড়ির দরজা জানলা, ঘরের দরজা জানলা সব কিছু বন্ধ করে দিয়েছি, তার মানে আল্লাহ কি ভিতরে কিছু দেখছে না? যত অন্যায় করছি কিছু দেখবে না? সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন। এই জন্যে প্রত্যেকটা কাজ আমাদের আল্লাহর ভয়ে করতে হবে, আল্লাহ পাক। এবং এই তাকওয়ার বিষয়ে বলা হয়েছে, কেউ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহর পরহেজগারিতা অবলম্বন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সিয়াম পালনকারীর মতো মর্যাদায় সে পৌঁছে যেতে পারে। এজন্যে আমাদের আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুত্তাকি বান্দা হিসেবে সকলকে কবুল করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এরপরে আরেকটি পয়েন্ট আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই, তা হচ্ছে ইলম অর্জন করা। দ্বীনি ইলম যদি কেউ অর্জন করে, সে সিয়ামের মতোই সওয়াব পেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী, আপনি জানেন যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহা নাই। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন টার্গেট করে বলছেন, বিশেষ করে কারণ যার উপরে কোরআনটা নাজিল হয়েছে তাকে উদ্দেশ্য করে কিছু ভার ব্যবহার হবে, এটাই ঠিক। ফাআলাম এটা হচ্ছে আদেশসূচক ভার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ফাআলাম, আপনি জানেন, আপনি জানুন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহা নাই, আপনি জানুন। তার মানে আগে জানতে হবে। আপনি যে কোনো আমল করেন না কেন, আপনাকে আমাকে আগে জানতে হবে এবং সেই জানা অনুযায়ী আমল করতে হবে। এই জন্যে একজন দার্শনিক বলেছেন যে কুল্লু নাসিন হালাকা ইল্লা আলিমুন, প্রত্যেকটা মানুষই ধ্বংস যদি সে না জানে কিছু। কোরআন হাদিসে যা আছে সে যদি না জানে, প্রত্যেকটা মানুষ ধ্বংস। সে কোরআন হাদিস কিছু বুঝে না, একটু করেও তাকে বুঝতে হবে। তারপরে কুল্লু আলিমিন হালাকা ইল্লা আমিলুন, প্রত্যেকটা আলেম ধ্বংস, প্রত্যেকটা জাননেওয়ালা ব্যক্তি ধ্বংস, ইল্লা আমিলুন, যদি সে আমলকারী না হয়। আবার এরপর বলছেন কুল্লু আমিলিন হালাকা ইল্লা মুখলিসুন, প্রত্যেকটা আমলকারী ধ্বংস যদি সে একমাত্র খাঁটি, একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমল না করে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমল যদি না করে, তাহলে সে ধ্বংস। তাহলে আমাদের জানতে হবে, আমল করতে হবে, সেই আমলটা হবে খাঁটি আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো আমল, আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো আমল। যেভাবে শিখিয়েছেন, আমল করতে বলেছেন, সেভাবে আমাদের আমল করতে হবে, না হলে ধ্বংস। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আত-তাফাক্কুরু ফীহি ইয়াদিলু সিয়াম, কেউ যদি দিনের কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে, কোরআন হাদিস নিয়ে চিন্তা ভাবনা করছে, আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ভাবনা করছে, তাহলে সে সিয়াম পালনকারীর মতো সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। তারপরে মুদারাসাতুহু তা'দিলুল কিয়াম, এবং কেউ যদি কোরআন হাদিস পাঠ করে, দিনের কোনো বিষয় জানার জন্য কোনো কিছু পাঠ করে, দ্বীনি ইলম অর্জন করার লক্ষ্যে সে যদি কোনো কিছু পাঠ করে, তেলাওয়াত করে,
তাহলে রাতে কিয়ামুল লাইল আদায় করে যে ব্যক্তি যত সওয়াব পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিস ইত্যাদি আর দ্বীনি বিষয়ে অর্জন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেরকমই সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন দ্বীনি ইলম আমাদের অর্জন করতে হবে। যদিও বর্তমান আমাদের দেখবেন যে সরকার কর্তৃক বা ইত্যাদি নাকি কয়েকদিন আগে বলা হয়েছিল যে প্রাইমারি স্কুল বা ইত্যাদি যেগুলো আছে এগুলোতে নাকি গানের শিক্ষক দিবে। কিন্তু আমরা গানের শিক্ষক না চেয়ে যদি প্রত্যেকটা স্কুলে যদি একজন মানে কোরআনের তাফসির পড়াবে, কোরআনের অনুবাদ পড়াবে, কোরআন শিখাবে, এরকম কোনো টিচার নিয়োগ দেওয়া হয়, তাহলে এটাতে আমরা বেশি খুশি হব, ঠিক কিনা? এরকম শিক্ষক নিয়োগ দেওয়া হলে আমরা সবচেয়ে বেশি খুশি হব। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি ইলম যাতে করে আমরা অর্জন করতে পারি, এবং দ্বীনি ইলমের যে একটা প্রতিষ্ঠান আপনারা তো করে রেখেছেন, এখানে আপনার বাংলা, ইংরেজি, অঙ্ক এবং আরবি প্রত্যেকটা বিষয় এখানে শিক্ষা দেওয়া হয়, হাফেজ গণনা হয়, হাদিসও ছোট্ট বাচ্চা দেখবেন ধরবেন সে হাদিস বেশ কয়েকটা পটপট পটপট করে বলে দিবে। তো আপনারা এখানে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও উন্নত পরিবেশ যাতে করে আপনাদের তৈরি করার জন্য আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, দ্বীনি ইলম আমাদের অর্জন করতে হবে। দ্বীনি ইলম অর্জন করলে সিয়ামের মতোই সওয়াব পাওয়া যাবে। এবার শেষে একটি পয়েন্ট আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই, টাইমও শেষ হয়ে গেছে। শেষে আপনাদের সম্মুখে যে পয়েন্ট উল্লেখ করতে চাই তা হচ্ছে কোনো সিয়ামকে ইফতার করানো। কোনো ব্যক্তি নফল সিয়াম পালন করুক, চাই সে ফরজ সিয়াম পালন করুক, কোনো ব্যক্তি নফল সিয়াম পালন করুক, প্রায় মানে সে ফরজ সিয়ামই পালন করুক, তো সিয়াম পালন করার পরে আপনি তাকে ইফতার করালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি। যদি কোনো ব্যক্তি একজন সায়েমকে, রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে সারাদিন সিয়াম পালন করে যে সওয়াব অর্জন করেছে, তাকে শুধু আপনি ইফতার করায় সে সওয়াব অর্জন করে নিতে পারেন, শুধু ইফতার করায়। এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়ামের মতো ফজিলতপূর্ণ আমল যে সমস্ত আপনাদের সম্মুখে শেয়ার করলাম, বললাম, আল্লাহ যেন আমাদেরকে এই আমলগুলো করে, ভালো ভালো আমল করে, ইহজাগত ত্যাগ করে পারলৌকিক জীবনের গমন করা যাতে করে আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। পারলৌকিক জীবনের রাস্তা যেন আমাদের সহজ হয়, আল্লাহ সহজ করে দিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের মাঝখান থেকে অনেকে অসুস্থ আছেন, তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের মাঝখান থেকে অনেকেই বিগত হয়েছেন, কবরে কি অবস্থায় আছে আমরা জানি না, আল্লাহুম্মা আগফির লাহুম ওয়া সাব্বিতহুম, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদের কবরটা প্রশস্ত করে দিন এবং তাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে আমিন আমিন বলতে কার্পণ্যবোধ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুতবার শেষে যে দোয়া করা হয়, আল্লাহ এই দোয়া ফেরাতে লজ্জা পায়, তার মানে এই দোয়া আল্লাহ কবুল করবেন। এজন্যে কার্পণ্যতা ভাব নিয়ে আসবেন না, অবশ্যই আস্তে হোক জোরে হোক আমিন বলার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সঠিক পথে অটুট রেখে নিজের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাদের একজন নেক বান্দা হিসেবে, সালেহ বান্দা হিসেবে সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।